আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বাংলা কোরআন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নবীদের গল্প সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা এমন একজন নবীর গল্প শুনব যিনি প্রায় ৯৫০ বছর ধরে তার জাতিকে এক আল্লাহর পথে ডেকেছিলেন। কিন্তু কেন তার জাতির অধিকাংশ মানুষই তাকে প্রত্যাখ্যান করেছিল? কিভাবে তৈরি হয়েছিল সেই বিশাল নৌকা যা এক মহাপ্রলয় থেকে বিশ্বাসীদের রক্ষা করেছিল? আর কি ঘটেছিল নবী নূহ আলাইহিসসালামের সেই সন্তানের সাথে যে তার বাবার ডাকে সাড়া দেয়নি? এই সব কিছুর উত্তর জানতে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নূহের আগমন ও দাওয়াত। হজরত আদম আলাইহিসসালামের প্রায় ১০০০ বছর পর পৃথিবীতে মানুষ মূর্তি পূজা শুরু করে। শয়তানের কুমন্ত্রণায় ভালো মানুষদের মৃত্যুর পর তাদের স্মৃতিতে মূর্তি তৈরি করা হতো, যা পরবর্তী প্রজন্ম পূজা করতে শুরু করে। তখন আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য নবী নূহ আলাইহিসসালামকে পাঠান। তিনি একজন চমৎকার বক্তা এবং ধৈর্যশীল মানুষ ছিলেন। তিনি ৯৫০ বছর ধরে তার লোকদের এক আল্লাহর এবাদত করার জন্য দিন-রাত দাওয়াত দেন। তার ডাকে দুর্বল ও গরিব মানুষেরা সাড়া দিলেও ধনী ও শক্তিশালী লোকেরা তাকে উপহাস করে এবং তার শত্রু হয়ে যায়। তারা নূহ আলাইহিসসালামকে একজন সাধারণ মানুষ বলে তাচ্ছিল্য করে এবং আল্লাহর শাস্তি নিয়ে আসার জন্য চ্যালেঞ্জ করে। জাহাজ নির্মাণ ও অবিশ্বাসীদের উপহাস। অবশেষে যখন নূহ আলাইহিসসালাম দেখলেন যে তার লোকেরা আর বিশ্বাস করবে না, তখন তিনি আল্লাহর কাছে কাফেরদের ধ্বংস করার জন্য দোয়া করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি বিশাল জাহাজ অথবা নৌকা তৈরি করার নির্দেশ দেন। নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা সমুদ্র থেকে অনেক দূরে জাহাজ নির্মাণ শুরু করলে কাফেররা তাকে নিয়ে মজা করে এবং পাগল বলে উপহাস করতে থাকে। মহাপ্লাবন। অবশেষে যখন আল্লাহর আদেশে চুলার ভেতর থেকে পানি বের হতে শুরু করে, তখন নূহ আলাইহিসসালাম বুঝতে পারেন যে বন্যা আসন্ন। তিনি সকল বিশ্বাসী এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে জাহাজে তুলে নেন। কিন্তু তার নিজের স্ত্রী এবং এক পুত্র অবিশ্বাসী হওয়ায় জাহাজে ওঠেনি। এরপর আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং মাটি থেকে পানি উঠতে থাকে। মুহূর্তেই সব কিছু ডুবে যেতে শুরু করে। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে জাহাজে ওঠার জন্য অনুরোধ করেন, কিন্তু সে একটি উঁচু পাহাড়ে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু একটি বিশাল ঢেউ এসে তাকেও ডুবিয়ে দেয়। সকল কাফের এবং অবিশ্বাসী মানুষ সেই ভয়াবহ বন্যায় ডুবে মারা যায়। নতুন জীবনের শুরু। বন্যা শেষে আল্লাহ পৃথিবীকে সমস্ত জল টেনে নেওয়ার আদেশ দেন এবং জাহাজটি জুদি পাহাড়ে গিয়ে থামে। নিজের অবিশ্বাসী পুত্র ও স্ত্রীর জন্য নূহ কষ্ট পেলেও আল্লাহ তাকে জানান যে কেবল বিশ্বাসীরাই তার আসল পরিবার। এরপর নূহ, তার অনুসারীরা এবং সকল প্রাণী জাহাজ থেকে নেমে পৃথিবীতে এক নতুন জীবন শুরু করে। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের এক আল্লাহর ইবাদত করতে এবং অহংকার না করার উপদেশ দেন। এই ছিল ধৈর্যের এক মূর্ত প্রতীক, হজরত নূহ আলাইহিসসালামের জীবনের শিক্ষণীয় কাহিনী। আগামী পর্বে আমরা আরেকজন নবীর জীবন ও তার জাতির বিস্ময়কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিনের এই বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। আর অবশ্যই বাংলা কোরআন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।